ফাইনালি জেজেকে নিউ চ্যাপ্টার চলে এসছে পুরো 1 মাস পর। সো বন্ধুরা, লাস্ট জেজেকে চ্যাপ্টার 262 রিলিজ হওয়ার পর গেগে অসুস্থ হয়ে পড়েছিল এবং তাই জেজেকে মাঙ্গা বিগত 1 মাসের জন্য ব্রেকে ছিল, বাট এখন সবকিছু ঠিক হয়ে গেছে। অ্যান্ড একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, লাস্ট জেজেকে চ্যাপ্টার 262 মাঙ্গা যেটা রিলিজ হয়েছিল সেটা ছিল মাত্র 7 পেজের, অ্যান্ড এই চ্যাপ্টারটা বের হয়েছে জেজেকে চ্যাপ্টার 263 নয়, অফিসিয়ালি ওরা এটাকে জেজেকে চ্যাপ্টার 262 পার্ট 2 বলছে এবং এই চ্যাপ্টারটা রিলিজ হয়েছে মাত্র 13 পেজের। তো চ্যাপ্টার শুরু হচ্ছে যেখানে ইউটা ভাবছে সে গোজোর লিমিটলেস ছাড়া অন্য কার্স টেকনিক ইউজ করতে পারবে না, অ্যান্ড ইউটা নোটিস করছে যখন থেকে সুকুনার বাঁ হাতটা কেটে গেছে তখন থেকে সুকুনা ওয়ার্ল্ড কাটিং স্ল্যাশগুলো ইউজ করতে পারছে না। অ্যান্ড ইউটা এটাও এখানে ভাবছে যে গোজোর লিমিটলেসকে ওভারকাম করার জন্য সুকুনার এখানে মাত্র ডোমেন অ্যাম্প্লিফিকেশন ইউজ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সুকুনা এখানে গোজোর লিমিটলেসকে কাউন্টার করার জন্য ডোমেন অ্যাম্প্লিফিকেশনের ইউজ করছে। অ্যান্ড আমরা এর আগেই দেখেছি ডোমেন অ্যাম্প্লিফিকেশন ইউজ করে সুকুনার লিমিটলেসকে ব্রেক করে ইউটাকে পাঞ্চ করতে। অ্যান্ড তারপর আমরা দেখি ইউটা এখানে সুকুনাকে চাগিয়ে একটা জোরদার কিক মারে এবং সুকুনা অনেকটা দূরে গিয়ে পড়ে এবং সেখানে গিয়ে সুকুনার মাথায় আবার একটা জোরদার পাঞ্চ লাগায়। কিন্তু এখানে ইউটার গোজোর বডিকে কন্ট্রোল করতে বেশ প্রবলেম হচ্ছিল, বিকজ গোজো হ্যাজ লং হ্যান্ডস অ্যান্ড লং লেগস, অ্যান্ড এটা একটু সমস্যা করছিল ইউটাকে গোজোর বডিকে কন্ট্রোল করতে। অ্যান্ড তারপর আমরা দেখি ইউটা ভাবছে সে একটা সোল সোয়াপ ট্রেনিং এর মাধ্যমে গোজোর লিমিটলেসে মাস্টারি করতে পারবে না। অ্যান্ড ইউটা এখানে এটাও বলে যে 6 আইজ যে কতটা ইম্পর্টেন্ট এখানে সে এখন বুঝতে পারছে যে সত্যি গোজোর 6 আইজ এখানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস একটা। অ্যান্ড তখনই এখানে ইউটা একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখে যেখানে গোজো বলছিল ইটস ওকে, আই এম দ্য স্ট্রংগেস্ট। অ্যান্ড ইউটা ভাবছে যে কতটা কনফিডেন্স নিয়ে গোজো এটা বলেছিল এবং এটা বলার জন্য কতটা সাহসের প্রয়োজন গোজোর। অ্যান্ড তারপর সুকুনা এখানে দেখে ইউটা গোজোর কার্স টেকনিক নিয়ে অনেকটা স্ট্রাগল করছে, অ্যান্ড সুকুনা ইউটাকে বলে ইউ হ্যাভ এনাফ টাইম টু ডু দিস থিংস। অ্যান্ড এটা বলার পর সুকুনা এখানে ইউটাকে একটা পাঞ্চ মেরে দূরে ফেলে দেয়। অ্যান্ড এরপর আমরা দেখতে পাই যে কেনজাকু আগে থেকেই সুকুনাকে ইনফর্ম করে রেখেছিল যে ইউটার কপি টেকনিকের জন্য সব থেকে প্রয়োজন হচ্ছে রিকাকে, কারণ যদি রিকা কোনো জুজুৎসু সর্সারাস বা কোনো কার্স স্পিরিটের বডি পার্ট খেয়ে ফেলে তাহলে ইউটা তার কার্স টেকনিককে কপি করতে পারবে। অ্যান্ড সুকুনা তখন ভাবে ইউটা এর আগে থেকে যত কার্স টেকনিক কপি করে রেখেছে সেগুলো কি এখন ইউজ করতে পারবে ইউটা। অ্যান্ড সুকুনা এখানে বুঝতে পারে যে না, কারণ ইউটা মাত্র এখন গোজোর কার্স টেকনিকই ইউজ করতে পারবে। অ্যান্ড সুকুনা এটাও ভাবে যে কেনজাকুর কার্স টেকনিক শেষ হয়ে গেলে ইউটা কি গোজোর বডিতেই থেকে যাবে। মানে সুকুনা এখানে বুঝতে পারছে না যে আগে কি হতে চলেছে এখানে। অ্যান্ড তারপর সুকুনার গোজোর হলু পার্পলের কথা মনে পড়ে, অ্যান্ড সুকুনা বুঝতে পারে যে এক্স্যাক্ট ইউটার প্ল্যানটা এখানে কি চলছে। অ্যান্ড দেন তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ইউটা গোজো সোয়াপ ট্রেনিং কমপ্লিট হওয়ার পর গোজো বলে ইউটাকে যে ইউটার কার্স টেকনিক একটু বেশি ইনকনস্ট্যান্ট। অ্যান্ড দেন মাকি বলে যে তুমি একটু বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছ ইউটার ব্যাপারে। অ্যান্ড তারপর বাকিরাও মাকিকে সাপোর্ট করে। অ্যান্ড তখনই প্রেজেন্ট টাইমে ইউটা ইউজিং হোলো পার্পল, বাট সুকুনা এখানে ইউটার হাতটা ধরে এবং ইউটাকে একটা জোরদার পাঞ্চ লাগিয়ে দূরে ফেলে দেয়। অ্যান্ড দেন আমরা দেখি ইউটা ইউজিং গোজোস কার্স টেকনিক ব্লু, অ্যান্ড সুকুনার কানের পাশ দিয়ে একটা রেকর্ডার উড়ে আসে এবং যেখানে ইনুমাকি চিল্লিয়ে বলে ডোন্ট মুভ। অ্যান্ড সুকুনা ওখানে ওটা শোনার পর একদম ফ্রিজ হয়ে যায়। অ্যান্ড দেন তারপর আমরা দেখি ইউটা ইউজিং হোলো পার্পল অন হিজ ফিঙ্গার অ্যান্ড ইটস রেডি টু ফায়ার অন সুকুনা। মানে এখানে প্রেজেন্ট যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এটা বোঝবার চেষ্টা করুন। এখানে সুকুনা ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড ইউটা ইউজিং হোলো পার্পল অন সুকুনা। মানে এই মুহূর্তে কি হতে চলেছে এটা একদমই আনপ্রেডিক্টেবল, যে সুকুনার হোলো পার্পল লাগার পর সুকুনার অবস্থা এখানে কী হবে কিছু যায় না। কি সুকুনা এখানে মরে যাবে নাকি সুকুনা আবার সার্ভাইভ করে যাবে এই হোলো পার্পল খাওয়ার পর, নাকি সুকুনার কাছে হোলো পার্পল লাগবেই না। এখন পুরোটাই আবার একটা মিস্টেরিয়াস মামলার মধ্যে ঢুকে গেছে। এখানে শেষ হচ্ছে জেজেকে চ্যাপ্টার 262 পার্ট 2। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ভালো থাকবেন ততক্ষণের জন্য।